ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। সূরা নিসা আয়াত নম্বর 116। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ কখনো মাফ করবে না, কখনো মাফ করবে না। এটার উদাহরণ তো মনে হয় আপনারা জানেন। একটা দুনিয়ার একটা মালিক, সে 5 লক্ষ টাকা দিয়ে একটা গোলাম খরিদ করেছে, একটা দাস খরিদ করেছে, করে তাকে সব সুযোগ সুবিধা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, সেবা যা আছে, ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার সব তাকে দিচ্ছে। এরপরে মালিক অফিস থেকে আসি, দেখে যে আমার একটা কাজও করে নাই, আমার ফুল গাছেও পানি দেয় নাই, উঠানটাও পরিষ্কার করে নাই, সে আমার কোনো সেবাই করে নাই, বরং আমার এই চাকর, আমার এই গোলাম, আমার এই দাস পাশের বাড়ির আমার কোনো একটা শত্রু সেবা করতেছে। নাউজুবিল্লাহ বলেন। এখন বলেন, যেই মালিক 5 লক্ষ টাকা দিয়ে এই গোলাম খরিদ করেছে, ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, বিনোদন সবকিছু তাকে দিচ্ছে, কিন্তু ওই মালিকের কোনো সেবা না করে, কাজ না করে, পাশের বাড়ির কোনো শত্রুর বাড়িতে ওই শত্রুর যদি কোনো সেবা করে, মালিকের গুসা আসবে না আসবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয়ই আমার সাথে যারা শিরিক করে তাকে আমি কখনোই তাকে ক্ষমা করব না। কারণ বানাইলাম আমি, সেজদা দিলা তুমি মূর্তিকে, বানাইলাম আমি আল্লাহ, তুমি কোফালটা ঠুকাইলা তুলসী গাছের মধ্যে, আমি আল্লাহ তোমাকে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, উত্তম আকৃতিতে আমি আল্লাহ বানাইলাম, আর তুমি তোমার মাথাটাকে ঠুকিয়ে দিয়ে কোনো একটা মূর্তির কাছে, অথবা মাজারের কাছে, অথবা পীরের কাছে, অথবা কবরের কাছে, অথবা গরুর কাছে, অথবা তুলসী গাছের কাছে, অথবা কাঠের তৈরি, পাথরের তৈরি, মাটির তৈরি কোনো একটা পুতুলের কাছে তুমি মাথা নত করেছো। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক গুসা করেন, বানাইলাম আমি, আর তুমি সেজদা করলা কাকে? আমাকে সেজদা না করে তুমি কাকে সেজদা করলা? আমার কাছে না চাইয়া, আমার কাছে না চাইয়া, ফজরের আজানের আগে, তাহাজ্জুদের সময় আমার কাছে যা চাইতাম আমি তাই দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। এই যে আজকে শুক্রবার, শুক্রবারও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ সময় আছে, আসর থেকে মাগরিব, আসর থেকে